ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। গোষ্ঠীটি বলছে ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ 1 মার্চ শেষ হওয়ার কথা। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, যা 19 জানুয়ারি শুরু হয়েছিল, ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজার কিছু অংশে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর কথা ছিল। এই চুক্তি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে সব ইসরায়েলি বন্দী মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক দপ্তরের সিনিয়র সদস্য বাসেম নাইম বলেন, আমরা বিশ্বাস করি যে আবারও এটি দায়িত্ব জ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার সংকেত পাঠানোর উদ্দেশ্যে খেলছে। এদিকে নেতানিয়াহুর দাবি, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। সেই সাথে নেতানিয়াহু গাজায় যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়েছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা অঞ্চল দখল করার প্রতিশ্রুতি দিয়েছেন। নেতানিয়াহুর এমন মন্তব্যের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতই শঙ্কা তৈরি হয়েছে।